আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা রান্নাঘর টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি সবজি খিচুড়ির রেসিপিটি দেখার জন্য। শীতের সকালে খুবই মজাদার মুখরোচক সুস্বাদু একটি খাবার হচ্ছে সবজি খিচুড়ি। শীতের সকালে মিষ্টি পিঠাপুলি খাওয়ার পর ঝালমুখ করতে গরম গরম এক প্লেটে সবজি খিচুড়ি হলে তো কোনো কথাই নেই। কোনো প্রকার বাটাবাটি ঝামেলা ছাড়াই শীতের সবজি দিয়ে আমি কিভাবে ঝটপট উপায়ে সবজি খিচুড়ি রান্না করি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সবজি খিচুড়ি রান্না করতে আমি এখানে নিয়েছি 1 কাপ ফুলকপি, 1 কাপ আলু, হাফ কাপ গাজর, হাফ কাপ মুগ ডাল, 1 কাপ মটরশুঁটি, কিছু ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি, মরিচ কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর 2টা তেজপাতা। এবার আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ রান্নার রেগুলার চাউল। তবে এখানে বাসমতি চাউল ও পোলোয়া চাউলও ব্যবহার করা যাবে। এবার নর্মাল পানি দিয়ে চাউলটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। চাউলটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন রান্না হওয়ার আগ পর্যন্ত পানিতে এভাবে ভিজিয়ে রাখবো। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে ডালটা ভেজে নেব। ডালটা কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু সিদ্ধ হতে যাবে না। চুলার জালটা মিডিয়াম রেখে অনবরত নেড়ে চেড়ে 3-4 মিনিট মতো ডালটা আমি ভেজে নিয়েছি। এখন নামিয়ে নেব। এরপর আমি সবজিগুলো ভাজার জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। তেলটা গরম হলে ফুলকপি, আলু, গাজর, মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এবারে 1 টেবিল চামচ লবণ ও হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে সবজিগুলো ভেজে নেব। তবে এখানে আপনি আপনার পছন্দ মতো সবজিও অ্যাড করতে পারেন। সবজিগুলো এভাবে ভেজে নিলে খিচুড়ির টেস্টটা ভালো আসে। কিছুক্ষণ ভাজার পর সবজিটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এবারে রান্নার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 3টা এলাচ, দারচিনি, 2টা তেজপাতা, 2-3টা পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। এরপর 1 টেবিল চামচ জিরা দিয়ে হালকা করে ভেজে নেব। দুই 3 মিনিট ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দেব 1 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং 1 টেবিল চামচ লবণ দিয়ে নেড়ে চেড়ে নেব। মশলাটা মিশিয়ে নেওয়ার পর এবার পানিটা ঝরিয়ে চাউলটাও দিয়ে দেব। আর মুগ ডালটাও ধুয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখন চাউলটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। আর বাটা মশলা না থাকার কারণে লেগে যাওয়ার কোনো সমস্যাই নেই। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজার পর চাউলটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন সবজিগুলো দিয়ে মিশিয়ে নিয়ে আরেকটু ভেজে নিচ্ছি। সবকিছু ভালোভাবে ভেজে নিয়েছি। এখন পানি দিয়ে দেব।
এই চাউলটাতে পানিটা একটু বেশি লাগে, তাই 2 কাপ চাউল আর সবজি সহ আমি 6 কাপ ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি। তবে আপনার চাউলের পরিমাপ অনুযায়ী পানিটা কম বেশি লাগতে পারে। আর পানিটা দেওয়ার পরে লবণটা চেক করতে হবে। আমি চেক করে আরও 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব চাউলটা ফুটে ওঠা পর্যন্ত। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটি উঠিয়ে নেড়ে চেড়ে দেব। আর রান্নার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা জিরা আর গরম মশলা গুঁড়ো, আর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব আরও মিনিট 10 মতো। আর ফাইনালি দেখুন খিচুড়িটা আমার হয়ে গেছে আর একদমই পারফেক্ট হয়েছে। বেশি নরম বা বেশি ঝরঝরে হয়ে যায়নি, মাখো মাখো হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করার পালা। আর খিচুড়িটা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে। তৈরি হয়ে গেল ঝটপট উপায়ে তৈরি খুবই মজাদার সবজি খিচুড়ি। আর এই সবজি খিচুড়িটা কোনো প্রকার ভর্তা, ডিম ভাজি, মাংস ছাড়াই খেতে সুস্বাদু হয়। আর বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না, সেহেতু বাচ্চাদের খাবারটা একটা বাটিতে নিয়ে প্লেটটা যদি এভাবে একটু সাজিয়ে দেন তাহলে দেখতেও সুন্দর লাগবে আর তারা খেতেও আগ্রহী হবে। তো বন্ধুরা, যারা শীতের এই মৌসুমে সবজি খিচুড়ি খেয়েছেন তারা তো খুবই ভালো করেছেন। আর যারা এখনো খাননি এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আর আমার সবজি খিচুড়ির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনার সুন্দর মতামত অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলে যাবেন না। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে নতুন রেসিপি তৈরি করতে অনেক বেশি উৎসাহ দেয়। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই শুভকামনায়।